আমার কৃষ্ণ প্রিয়ার পানবধূ সেই তো এসেছে আমার বলে তো বিহার হয়েছে আমার বলে তো বিহার হয়েছে আমার কৃষ্ণ প্রিয়ার পানবধূ সেই তো এসেছে সচিদানন্দন গোরা সচিদানন্দন গোরা গোরা গরু গুণমণি বিষ্ণু প্রিয়ার পানবধূ নদিয়া বিহার আজকে গৌর হরি নবদ্বীপ এসেছেন সচিদানন্দন গোরা এই কলি হবদ্বীপে প্রেম দিবার জন্য সচিদানন্দন গৌর হরি তিনি এই ধরাধামে এসেছে তাকে কে এনেছে তিনি ছিলেন দাপর যুগে মা যশোমতী নয়নতারা রাধা কৃষ্ণ মিলিত গৌর সুন্দর তাকে কে এনেছে না তাকে এনেছে অদ্বৈত আচার্য তাহলে অদ্বৈত আচার্যটা কে ছিল যিনি ছিলেন দাপর যুগে দেবাদেব মহাদেব কলিতে হয়েছে অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বলে প্রভু প্রভু আপনি আসুন এই ধরাধামে মানুষকে বলে মানুষ মানে না একটা গাছে পাতা সেটাও মরে না আসুন প্রভু মধ্যে অদ্বৈত আচার্য নয়নের জল আর দুটো তুলসীর পাতা সুরধ্বনিতে ভাসিয়ে বলে প্রভু গো ও প্রভু করুণা করে কৃপা করে প্রভু এই মধ্যে এসো প্রভু অদ্বৈতের ডাকে প্রভু কি আর থাকতে পারে নয়নের জল তুলসী পাতা সুরধ্বনির তীরে ভাসিয়ে বলে প্রভু গো এই যে মানুষকে বলে মানুষ মানে না এত অত্যাচার প্রভু তুমি এসো তুমি একবার হবে এসো আজ গৌর হই রাধা অদ্বৈতের ডাকে আর কি থাকতে পারে সুরধ্বনির তীরে গেলেন সচিমা গঙ্গা স্থানে অদ্বৈতের দিয়া তুলসী ভেসে ভেসে আসে আরে মানে সুরধ্বনির তীরে ভাসিয়ে দেয় আর অদ্বৈতের দিয়া তুলসী ভেসে ভেসে সচিমায়ের কাছে আসছে সচিমা জলটাকে ভেঙে দেয় দিয়ে যখন চান করলেন সচিমা কি করলেন চান টান করে অদ্বৈতে দিয়া তুলসী ভেসে আসছেন
আজ প্রভু কি করলেন? সচিমা যখন জল নিয়ে নমো বিষ্ণু যখন করলেন, দেখবেন লক্ষ্য করে তখনকার মায়েরা বাবারা চান করতে নামবে জলে আচমন করতে। সচিমা কি করলেন? গঙ্গা স্নান করতে গিয়ে চান করে জল কিনে নম বিষ্ণু করা মাত্র অদ্বৈতের বিনা করেছি। সচিমায়ের গর্ভে গেল, সচিমায়ের গর্ভে গেল, সচিমায়ের গর্ভে অদ্বৈতের দিয়া তুলসী। সচিমায়ের গর্ভে গেল। কিছুদিন বাদ সচিমা গর্ভবতী হলে, তাহলে সচিমা যে গর্ভবতী হয়েছেন মা, আমরা মাতৃ গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। আজ গৌর হরি কদিন ছিল না? গৌর হরি মায়ের গর্ভে 13 মাস 10 দিন মায়ের গর্ভে। তাই কি হয়? সচিমাকে বলছে, ওরে সচি, তোর কোন গর্ভে কোন সন্তান না। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে সন্তান থাকে, তো 10 মাস 10 দিন পার হয়ে যাচ্ছে, তোর গর্ভে কোন সন্তান নাই। একটা বৈধ জায়গা। জগন্নাথ বিশ্বকে কেঁদে কেঁদে বলে, স্বামী গো, স্বামী গো, জানেন এই নবদ্বীপে সবাই গলা খাওয়া করছে, আমার গর্ভে কোনো বড় ব্যাধি হয়েছে, তুমি একটা বৈধ থাকো। সচিমায়ের পিতা তিনি পাত্রে তেল করে করে দেখলেন, সে তেল করে করে দেখলেন, সচিমাকে বলছে, ওরে সচি, তোর গর্ভে কোন ব্যাধি না, তোর গর্ভে আছে অনাধিকাধি গোবিন্দ, সর্বকারণের কারণ, জগচিন্তা মনি। ও সচি, তুই চিন্তা করিস না, তোর গর্ভে অনাধিকাধি গোবিন্দ তোর গর্ভে আছে মা, তুই চিন্তা করিস না। আজ 13 মাস 10 দিন বাদ কবে জন্ম নিচ্ছেন মা? কবে? ফাল্গুন পূর্ণিমা তিথি। আরে রাখো তো ফাল্গুন, পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন, আয় আয় আরে শুভ ফলে জয় গরুর গুণা হলো।
ফাল্গুন পূর্ণিমা তিথি নগত ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণবতী। সবাই তুলি ধরে শত ধ্বনি করবেন, যাদের হাত হাতে তুলবেন, যাদের হাত নিয়ে তুলতে হবে না। ও ধরে গৌর এলো রে, আরে সোনার নদিয়া, ওর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। ভাগবতে গায় সেই প্রভু অবতীর্ণ সচিনন্দন চৈতন্য গোস্বামী। আজ গরু ধরে এসেছেন নবদ্বীপে। আজ যে গ্রামটা মা, এটা কিন্তু মা নবদ্বীপ। আজ যদি নবদ্বীপ না হতো তারা তো ভক্তের আগমন হতো। নিতাই গরুর প্রণামে হরি হরি হরি। তাহলে এটা নবদ্বীপে, নবদ্বীপে গৌর হরি। এবার মা যখন গৌর হরি জন্ম হল, কিন্তু এত দুঃখের বিষয়, নিমাইচাঁদ লিঙ্গ বৃক্ষে তলায় জন্ম নিল। ভগবান লিঙ্গ বৃক্ষে তলায় জন্ম নিল কেন? তিনি তো পারতেন ঘরে, তিনি তো পারতেন হসপিটালে জন্ম নিতে। আজ নিমাইচাঁদ জন্ম নিলেন লিঙ্গ বৃক্ষের তলায়। ভালো ভালো মহারাজ যারা যারা ভালো ভালো আছে তাদের জন্মগ্রহণ মাঝে অনাথি গোবিন্দ জন্ম নিলেন কারাগারে। তিনি তো অনাথি গোবিন্দ, তিনি তো পারতেন ভালো জায়গায় জন্ম নিতে। রামকৃষ্ণের জন্ম কোথায়? রামকৃষ্ণের জন্ম হচ্ছে ঢেকিসা।
খ্রিস্টান নিয়ে আমরা যিশুকে নিয়ে করি, সেই যিশুর জন্ম কোথায়? ঘোড়াশালা। বলছে জন্ম যথা তথা, আমাদের জন্ম দেখতে হবে। বলছে জন্ম যথা তথা, কর্ম যেন ভালো হয়। কিন্তু দেখা যায় আমাদের জন্মটা ভালো জায়গায় হয়, কিন্তু কর্মটা খারাপ হয়ে যায়। আজ গৌর হরি যদি কষ্ট না করতে, এই কলিহত জীবকে উদ্ধার করতে পারতেন না, কলিহত জীবকে প্রেম দান করতে পারতেন না। বলছে নিজেরই আচরণ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য পতিত পাবন গৌর হরি কষ্ট করেছিলেন। তাহলে দেখুন আমার দুঃখের বিষয়, নিমাই চাঁদ জন্ম নিলেন, কিন্তু মায়ের কোলে সন্তান রইল, মাতৃস্তন পান করল। সচিমা কেঁদে কেঁদে বলে প্রভু গো, দিয়ে বিধিকে রে, দিয়ে বিধিকে আমার মায়ের কি হয়েছে? মা বাবা স্তন পান কর, ও মা স্তন পান কর। সচিমা কাঁধে আর নিমাইকে স্তন পান করায়, কিন্তু তোমার সচিমা স্তন নিমাই পান করে। স্তন পান করছেন না জগন্নাথ বিশ্ব নিমাইয়ের পিতা। জগদীশ হইতে শান্তিপুরে গেলেন, কার কাছে? অদ্বৈত আচার্যর কাছে। যে অদ্বৈতের ডাকে গৌর হরি এসেছে, তার কাছে গিয়ে জগন্নাথ বিশ্ব অদ্বৈত বলা, অদ্বৈত অদ্বৈত জানো, আমাদের মা অর্থাৎ আমার সচিব, আমার সচিব সন্তান নিমা 3 দিন কাল হয়েছে, যেন কোনো মাতৃস্তন পান করে। তাই নাকি? বললো হ্যাঁ। অদ্বৈত তুমি তো জল পড়া, তুমি তো গা ঝাড়তে পারো, তুমি শান্তিপুর হইতে নবদ্বীপ চলো। জগন্নাথ বিশ্বের কথা বলো। অদ্বৈত আচার্য নবদ্বীপে এলেন। এবার মা দেখুন লীলাটা কেমন হচ্ছে। আজকে 3 দিনের পুত্রকে নিয়ে সচিমা বসে আছে, আর বলে নিমাই, ও নিমাই বাবা স্তনপান কর। অদ্বৈত যখন সচিমায়ের বাড়িতে গেছে, ওই 3 দিনের পুত্র সচিমায়ের পুত্র অদ্বৈতকে দেখে বলে, অদ্বৈত কাছে আয়। হাত থেকে ইশারা যাচ্ছে, অদ্বৈত তুই কাছে আয়, কাছে আয়। আর অদ্বৈত নিমাইকে দেখে বলে, এই সেই রে, এই সেই রে, বল আমার ডাকে প্রভু এসে গেছে রে। এই তো সে বৃন্দাবনের মা যশোমতী নয়নতারা। আরে আমার ডাকে আর কি থাকতে পারে, তো এসে গেছে সচিমায়ের কাছে। সচিমা বলছে, সচিমা বলছে অদ্বৈত, অদ্বৈত আমার ছেলে কিছু ব্যাধি বুঝতে পারে। ওরে মা আমি এসেছি যে কারণে তোর সন্তানের ব্যাধি নিশ্চয়ই আমি বুঝবো। শোন, তোর ছেলেকে আর আমাকে একটা আলাদা ঘর দে। তোর ছেলে কি ব্যাধি হয়েছে সেটা আমি দেখে তোকে বলব। ছেলেকে বাঁচাবার জন্য মায়েরা বহু কষ্ট করে। দেখবেন যখন সন্তান হয়, ওই গা ঝাড়তে নিয়ে যাওয়া ডাক্তার বাড়ি রয়েছে। আজকে নিমাইকে নিয়ে
সচিমা বিপদে পড়েছে। যদি অদ্বৈত আচার্য যদি কিছু করতে পারে, অদ্বৈতের কথা মতো সচিমাকে ঘর দিলে, এবার নিমাই চা কে বলছে, প্রভু তুমি যে মত্তধামে নবদ্বীপে এসেছো, তুমি এমন লীলা কেন করছো প্রভু? আচ্ছা প্রভু বলো তো, তুমি যদি মাতৃস্তন যদি না পান করে থাকো, তাহলে পৃথিবীর বুকে প্রভু কেমন করে তুমি বাঁচবে? প্রভু বলো। আমি চিনতে পেরেছি আপনাকে, আপনি যেমন আমাকে চিনেছেন, আমিও প্রভু আপনাকে চিনেছি। আচ্ছা প্রভু বলো তো, আপনি যদি মাতৃস্তন যদি না পান করেন, তাহলে পৃথিবীর বুকে কেমন করে বাঁচবে? অদ্বৈতকে বলছে, অদ্বৈত আমি তো চাই মাতৃস্তন পান করতে। আচ্ছা বলো তো, আমার মায়ের কানে কোনো গুরু দীক্ষা হয় না, আমি কেমন করে মাতৃস্তন পান করবো? তুমি বলো কেমন করে আমি মাতৃস্তন পান করবো? তাহলে প্রভু এর উপায়, একটা তো উপায় আছে। বলে উপায় একটা, তুই আমার মায়ের গুরু হয়ে যা। প্রভু আমি জানি না ভজন, জানি না ভজন, জানি না সাধন, জানি না সাধন, কেমন করে আমি গুরু হব? অদ্বৈত সচিমায় তুই গুরু হয়ে যা। বলল প্রভু ভজন সাধন কিছু জানি না, আমি কেমন করে গুরু হব? বলে দেখ, আমি এই বসুমাতার বুকে এই মহামন্ত্র নাম আমি লিখে দিচ্ছি, এইটা দেখে তুই আমার মায়ের কানে দিবি। তাহলে বসুমাতার বুকে লিখে দিলেন মহামন্ত্র নাম 32 ষোলমাত্রা 32 মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। লিখে দিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যে নামে এই কলিহত জীব উদ্ধার হতে পারে। এবার অদ্বৈত আচার্য সচিমাকে বলছে, মা তুই চান করে আয়। আচ্ছা মা বলতো, কাঁচা নারী 3 দিনের পুত্র, মায়েরা বলাটা করছে ঠিক একটা বৈধ করেছে, আরে ছেলেও মরে যাবে আর ছেলের মাও মরে যাবে। আরে কাঁচা নারী যদি দুধে চান করে, ছেলে কি বাঁচবে? ঠিক একটা বৈধ করেছে। অদ্বৈত ছিল মানে খ্যাপা, অদ্বৈত খ্যাপা। ও সচিনী তুই চান করিস না? মা তুই আমার কথা শোন, তুই চান করে আয়। আমার আতুর অবস্থা কি করে দীক্ষা হবে? কত কথা বলে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ হয়, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ হয়। নামে কোনো বাধা নেই। আজ দীক্ষা দিচ্ছে তুলসী করা, আজ সচিমাকে বলে বসি দিয়ে দিয়ে এবার দ্রৌপদী দিলে এবার দীক্ষা দিচ্ছে। কেমন হবে সবাই বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সচির গানে বলে দিগো সচির গানে বলে মহামন্ত্র নাম সচির কানে দিয়ে দিলেন আর সচির মাকে বলে সচি মা এবার তোমার ছেলেকে মাতৃস্তন পান করা নিমায় মাতৃস্তন পান করবে আর অদ্বৈত বলল মানে তোর ছেলেকে বড় ভালো লেগেছে আসবো যাবো দেখে যাব অর্থাৎ নিমায়ের চেয়ে অদ্বৈত আচার্যের বয়স 55 বছর তোর ছেলেকে আসবো যাব দেখে যাব কোন কাজে তুই মা কোনোদিন বাধা দিস না এবার দেখুন গরুচা আজকে বড় হলে নিতাই এলো আজকে নিতাই কোথায় ছিল না নিতাই ছিল ব্রজেন্দ্র নন্দন সচেতন হইল সে করিতে হয়েছে নিতাই ভোজে বর্ণাম করিতে হয়েছে নিতাই কেন এই কলিহত জীবকে যেমন প্রেম দেওয়ার জন্য গৌর হরি এসেছিল তেমন নিতাই চাঁদ কলিহত জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করার জন্য এসেছিল ওরে নিত্যানন্দ নিত্যানন্দ